আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। হজের সময় মক্কায় অবস্থান করতে হলে অবশ্যই আপনার তাসরিয়া লাগবে। যদি আপনার তাসরিয়া না থাকে তাহলে আপনার কফিলের সাথে যোগাযোগ করুন অথবা আপনার শরিকার সাথে কথা বলুন, আপনার তাসরিয়া ইস্যু করুন। অন্যথায় গত বছরের মতো এইবারও আটক করবে, জেদ্দায় এনে ছেড়ে দেবে। আর হজের ঠিক আগে যদি মক্কাতে আপনাকে আটক করে হাতের চাপ নিবে, 20,000 রিয়াল জরিমানা দিবে। আজকের ভিডিওতে জানাবো কিভাবে আপনি তাসরিয়া পাবেন, কী কী লাগে। তার আগে দেখিয়ে দিই, যারা অলরেডি তাসরিয়া বানিয়ে ফেলেছেন তারা ডিজিটাল তাসরিয়ার কপিটি কোথায় পাবেন। আপনার যে প্রিন্টেড কপি আছে, পিডিএফ কপি, এর সাথে আরও একটা ডিজিটাল তাসরিয়া আপনার জন্য ইস্যু করা হয়েছে কিউআর কোড সহ। সেটি পেতে অবশ্যই আপনাকে তাওয়াক্কালনা খুলতে হবে। আমরা অনেকে হয়তো তাওয়াক্কালনা চিনি না। তাওয়াক্কালনা না চিনলে তাওয়াক্কালনা ইনস্টল করুন, তারপর লগ ইন করুন। দেখবেন সি অলে ক্লিক করলে নিচের দিকে পারমিট, আপনার সকল ডিজিটাল ডকুমেন্টসের নিচে পারমিট, এই যে খেয়াল করুন, এটা হলো আমার তাসরিয়া। আপসিরের মধ্যে আপনি তাসরিয়া খুঁজে পাবেন না, কারণ আপসিরে তাসরিয়া শো করে না, ডিজিটাল তাসরিয়া শো করে না। এবার আসুন তাসরিয়া বানানোর জন্য নিয়ম কী। মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী তাসরিয়া বানানোর জন্য অবশ্যই আপনার কফিলের মক্কাতে প্রতিষ্ঠান থাকতে হবে এবং মক্কাতে আপনাদের প্রতিষ্ঠানের বলদিয়া লাইসেন্স থাকতে হবে। মুকিম থেকে তাসরিয়া অ্যাপ্লাই করার জন্য সিআর সিজিল বলি আমরা, এবং বলদিয়া লাইসেন্স আপলোড করতে হয়, এবং আরও বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো মানতে হয়। অথবা আপনার কফিল মক্কার কোনো কোম্পানির সাথে অথবা প্রতিষ্ঠানের সাথে কর্মী বাড়া দেওয়ার চুক্তি করতে হবে আজিরের মাধ্যমে। নর্মালি হজের জন্য মক্কাতে আজিরের মাধ্যমে টেম্পোরারি কর্মী নিয়োগ দিয়ে থাকে। সেই চুক্তির মাধ্যমেও আপনি চাইলে মক্কাতে থাকার জন্য তাসরিয়া ইস্যু করতে পারবেন। এজন্য যেটি করতে হবে, আপনার কফিল এবং মক্কার যে কোনো প্রতিষ্ঠানের সাথে বৈধ একটা চুক্তি হবে আজিরের মাধ্যমে ফি পেমেন্ট করে। তারপরে যেই প্রতিষ্ঠানের সাথে আপনার কফিল চুক্তিবদ্ধ হয়েছে সেই প্রতিষ্ঠান আপনার জন্য মুকিম থেকে তাসরিয়া ইস্যু করবে। এরপরে গিয়ে আপনি মক্কাতে বৈধভাবে হজের সময় কাজ করতে পারবেন। অন্যথায় আপনি যদি অবৈধভাবে মক্কাতে কাজ করতে চান, আটক করলে কিন্তু সমস্যা হবে। গত বছর দেখেছেন প্রচুর পরিমাণ আটক হয়েছিল, জেদ্দায় পাঠিয়েছিল, অনেকের আবার জরিমানাও দিয়েছিল। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অবৈধভাবে হজ করাকে না বলুন। কেউ অবৈধভাবে হজ করার চিন্তাও করবেন না। সৌদি সরকার সবসময় চায় নিরাপদ এবং সুন্দর একটা হজ পরিচালনা করার জন্য। আর এই জন্যই তারা মক্কায় প্রবেশের উপরে, মক্কায় থাকার উপরে হজের সময় বিধিনিষেধ জারি করে, যাদের কফিল বা কাজের স্থান মক্কা নয় তাদের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।